বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা টেম্পোস্টান পার্টি এরা বাংলাদেশে শামীম ওসমান তৈরি করছে, ওবায়দুল কাদের তৈরি করছে। শামীম ওসমান ওবায়দুল কাদেররা চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের শূন্যতা পূরণ অব্যাহত রাখছে বিএনপি। তারা সাংগঠনিকভাবে শামীম ওসমানের মতো গডফাদার তৈরি করছে, ওবায়দুল কাদেরের মতো দালাল তৈরি করছে। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে যা করেছিল বিএনপি এখন সেটা করছে, এবং আওয়ামী লীগের প্রত্যেকটা ফুটপ্রিন্ট বিএনপি অনুসরণ করছে, সব শূন্যতা পূরণ করার চেষ্টা করছে। এমন কোনো অপকর্ম নেই যা আওয়ামী লীগ করেনি, আর বিএনপি এখন সেটা করার চেষ্টা করছে না ক্ষমতা আসার আগেই। দেখেন, সে ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলতেন, যে ভাষায় ভারতের দালালি করত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সেই ভাষায় কথা বলা শুরু করেছে, দালালি করা শুরু করেছে। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা মালের বিএনপি ভার্সন তৈরি হচ্ছে। আমরা এটা নিয়ে আলাদা আলাদা কথা বলবো, কিন্তু আজকে কথা বলবো শামীম ওসমান ভার্সন নিয়ে। দর্শক, ছাত্র দলের এক নেতা নারায়ণগঞ্জের, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তার সম্পর্কে কিছু তথ্য শুনলে আপনারা অবাক হবেন, অনেকে জানেন না। তার মূল পরিচয়টা কিন্তু সাবেক ছাত্রদল নেতা। তার নাম হচ্ছে জাকির, ছাত্রদল নেতা জাকির। এই জাকির বিএনপি করত, ছাত্রদল করত। 1994 সালে ছাত্রদলের জেলা সভাপতি ছিল। বিএনপি সরকার তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করে। বিএনপি সরকার, খেয়াল রাখতে হবে, 4টা খুন সহ 33টা মামলা দেয় বিএনপি সরকার। এর মানে তার বিরুদ্ধে যে শুধু আওয়ামী লীগ মামলা দিয়েছে তা না, বিএনপি সরকার মামলা দিয়েছে, এবং তার পরিচয় কিন্তু ছাত্রদলের জেলা সভাপতি। এই জাকিরের বিরুদ্ধে প্রায় সব মামলাই বিএনপির দেয়া, কারণ তিনি তো জেলে ছিলেন। অবশ্য দফায় দফায় জেল খেটেছেন, টানা না। বিএনপি 2 টার্মেই মামলা করেছে। সর্বশেষ 2003 সালে বিএনপি এক ব্যবসায়িক নেতাকে হত্যার জন্য আবার তার বিরুদ্ধে মামলা দেয়। এরপরে এই জাকির পালিয়ে যায়। তা মামলা দিয়েছে, এতেই যে তাকে জেল খাটতে হয়েছে তা না। এই জাকির জামিনে মুক্তি পেয়েছে। মুক্তির পর আমরা কি দেখলাম, যে বিএনপির লোকজন, হাজার হাজার বিএনপির লোকজন তাকে ওয়েলকাম করেছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, সেলিব্রেট করেছে। একজন শীর্ষ সন্ত্রাসী মুক্তি পাওয়াটাকে এটা আমি অসম্ভব মনে করছি না। জামিনে মুক্তি পেয়েছেন, যদিও এই জামিনে মুক্তি পাওয়া এটা কোন প্রক্রিয়া? এটা কি একজন সন্ত্রাসীর জামিন প্রক্রিয়া, না ওই বিএনপি পরিচয়ে যে সব মামলা অটো খালাস হয়ে যাচ্ছে এই প্রক্রিয়া, কোনটা? আমার মনে হয় যে বিএনপি তাদের দলীয় যে প্রভাব, যে দলীয়করণ করেছে প্রশাসনে, বিচার বিভাগ পুরোটাই বিএনপি দলীয়করণ করেছে। বিচার বিভাগ চলে এখন বিএনপির কথায়। তো ওই জায়গাটা থেকে বিএনপি এটা করেছে কিনা জনগণ এটা সন্দেহ করছে। এবং মাঠে সেলিব্রেট করছে কারা, তাকে ওয়েলকাম করছে কারা, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে কারা? বিএনপির লোকজন। এবং এখন এসে তিনি বিএনপির লোকজনের সাথে চলবেন, এবং তার পরিচয়টা মূলত বিএনপি পরিচয়। শামীম ওসমান ছিল সেইম। শামীম ওসমান এরকম হত্যা মামলার আসামি ছিল, হত্যা করেছে, খুন করেছে, এই করেছে, সেই করেছে, কিছুই না, গডফাদার। মানে এই ধরনের অপরাধ প্রকাশ্যে করবে, তারপরে সেটাকে গ্লোরিফাই করবে, প্রকাশ্যে ঘোষণা দিবে যে অমুককে হত্যা করবো, তমুককে হত্যা করবো, তারপরও সে নেতা, গডফাদার। আপনি দেখবেন যে নারায়ণগঞ্জে শামীম ওসমানের যে আধিপত্য ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম করে প্রকাশ্যে যে তৎপরতা চালাতো, এক ধরনের পিপলস লেজিটিমেসি আনার চেষ্টা করত, যে তার কর্মীর জন্য সে জীবন দিতে পারে, তার কর্মীদের দিকে কেউ চোখ তুলে তাকায়, চোখ উপড়ে ফেলতে পারে। সন্ত্রাসী জাকির কিন্তু সেম। অতএব দর্শক, এই সন্ত্রাসী জাকিরকে বিএনপি বের করেছে, বিএনপি প্যাট্রোনাইজ করেছে, বিএনপি এখন নর্মালাইজড করেছে সোসাইটিতে। এর মধ্য দিয়ে বিএনপি শামীম ওসমান তৈরি করছে। ওবায়দুল কাদের তো মির্জা ফখরুল নিজেই তৈরি হয়েছে। এমনকি খালেদা জিয়াকে শেখ হাসিনার আসনে রাখতে চাচ্ছে বিএনপি। যেমন শেখ হাসিনাকে কেউ কটূক্তি করলে যেরকম জেল খাটতে হতো,
তো খালেদা জিয়াকে নাকি কোন ইমাম কটূক্তি করেছে ফেসবুক একটা কমেন্টে, এতে অন্য জেলা থেকে তাকে ধরে এনেছে পুলিশ। তো আওয়ামী লীগের প্রত্যেকটা ভার্সন বিএনপি তৈরি করছে। বিএনপি ক্ষমতা আসলে যে কি করবে আল্লাহ জানে, এই জন্য এই বিএনপিকে ক্ষমতা আসতে দেয়া যাবে না। তার মানে এখন তো আমরা এই সন্ত্রাসী জাকিরদের বিরুদ্ধে, এই নিউ ভার্সন অফ শামীম ওসমানদের বিরুদ্ধে আমরা বলতে পারছি। এই জন্য বলবো যে আসুন আমরা আগে ভাগে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করি। সময় থাকতে যদি এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, তাহলে এই সন্ত্রাস থেকে বাংলাদেশ মুক্ত থাকবে। আর বিএনপি এইভাবে ক্ষমতা এসে গেলে তখন প্রতিবাদ করলে আমাদের জেল কাটতে হবে। এজন্যে সময় থাকতে আসুন আমরা আগে ভাগে প্রতিবাদ করি।